বাংলাদেশ দখলের জন্য একটা লম্বা হাত বাড়াইছে ভারত, ও হাত গুঁড়িয়ে দেব আমরা ইনশাআল্লাহ। বাংলাদেশের উপরে যুদ্ধ চেপে আসতেছে, চাপিয়ে দেয়া হচ্ছে, রক্ত তো বইবেই, কিন্তু বিজয়টা আমাদের ইনশাআল্লাহ, বিজয়টা আমাদের। এবং সেই বিজয়ে বাংলাদেশ বিশাল রূপ নেবে, এত ছোট্ট থাকবে না, বিশাল রূপ নেবে ইনশাআল্লাহ। এটা হাদিসের প্রেডিকশনে আছে, ইসলামিক ওলামায়ে কেরামের ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে আছে, এটা হবে। কোরআনের আয়াতের মধ্যেও ইশারা ইঙ্গিত মিলে। অতএব রেজাল্ট ক্লিয়ার, রেজাল্ট ক্লিয়ার। আমরা বলে দিলাম আমাদের সে প্রস্তুতি নিতে হবে, যেহেতু আসছে অন্যায় যুদ্ধ। ওয়া ইন্নাল্লাহা আলা নসরিহিম লাকাদির, আল্লাহ, আমি যাদেরকে আল্লাহ পারমিশন দিয়েছেন তাদেরকে বিজয়ী করার শক্তি আল্লাহর আছে, তাদেরকে বিজয়ী করার শক্তি আল্লাহর আছে। এই জন্যই পারমিশন দিয়েছেন। আল্লাহ নিজে এবার ভূমিকায় আসছেন, রণাঙ্গনে তিনি ভূমিকায় আছেন। ওয়ালাউলা আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সম্পূর্ণ অন্যায়ভাবে, শুধু একটা কারণে, যে ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা নিজেদের মাবুদ আল্লাহকে মানে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমাদের রব আল্লাহ এইটা বলে। কেন মূর্তি পূজা করে না, কেন আল্লাহকে মানে, এটাই দোষ, আর কোনো দোষ নাই। আজকে পুশিনগুলি যে হচ্ছে ভারতীয় সীমান্ত থেকে, গোটা মুসলিম উম্মাকে বের করে দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে, দোষটা কি? ওরা কি সন্ত্রাসী? মিথ্যা কথা। ওরা কি জঙ্গি? মিথ্যা কথা। ওরা কি উড়ে এসে জুড়ে বসেছে? মিথ্যা কথা। এরা শত শত বছর থেকে এই দেশে, হিন্দ যে মুসলিমের নাম, উনি নূহ আলাইহিস সালামের নাতির নাম হিন্দ, উনিও মুসলিম ছিলেন। তাহলে আল্লাহ বলছেন যে এদের কোনো দোষ নাই, এরা আল্লাহকে মানে, এটাই দোষ। তো আল্লাহর কারণে যদি বের করো, আল্লাহ কি বসে থাকবেন, চুপ থাকবেন? উনি আছেন অ্যাকশনে ইনশাআল্লাহ। যেখানেই মার লাগাবেন, মার খাবেন। শতাব্দীর মহামার খেয়ে একেবারে নাস্তানাবুদ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ডানে বামে তাকিয়ে দেখেন শতাব্দীর মার কিভাবে আল্লাহ দিচ্ছেন। লিল্লাহে তাকবীর। আমরা অল্প দিয়ে লড়ি, কেন? আমরা মালিকের সরকারি বাহিনী, একটা হায়ার ডাইমেনশনের বাহিনী। আমাদের শক্তির পরিমাপ তোমরা করতে পারবে না। এই 3D ডাইমেনশনে বসে, এই নিম্ন জগতে বসে ঊর্ধ্ব জগতের ক্ষমতার পরিমাপ করা যায় না। ঊর্ধ্ব জগৎ থেকে জিবরাইল আসে, চক্রের পলক পড়ার আগে আরশ থেকে জমিনে নেমে আসে, কত লক্ষ আলোক বর্ষ, লাইট ইয়ার পার হয়ে যায়। পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্যালকুলেশন এটা ধরে না। দেখেন না, ভারতে 45 দিনে শয়ে শয়ে মসজিদ মাদ্রাসা সব বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এখন প্রতিরোধ না করলে আল্লাহর ইবাদতের জিকিরের জায়গাগুলি সব এরা গুঁড়িয়ে দেবে, ভারতের গুলি গুঁড়িয়ে বাংলাদেশের দিকে হাত বাড়াবে, ঠিক নয় কি? এই জন্য প্রতিরোধ এখন ফরজ। প্রতিটি মুসলিমকে ভারত বিরোধী তারা যেহেতু জান্নাতি, জাহান্নাম থেকে মুক্ত, এই সুযোগ সবাইকে নিতে হবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আমরা করছি না, তারা চাপিয়ে দিচ্ছে। আমরা প্রতিরোধ আমরা করছি, আমরা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ করবে, বাংলাদেশের জনগণ, সেনাবাহিনী, সরকার এক পায়ে দাঁড়িয়ে সবাই প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ওয়া ইয়াকুলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদাতুন ফিল হরজি কাহিজরাতিন ইলাই, রাওয়াহুল ইমাম মুসলিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মোতাওয়াজ্জে হচ্ছি, যিনি আমাদেরকে খায়রে উম্মাহ, শ্রেষ্ঠতম উম্মত হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যাতে আমরা মানব জাতিকে সত্যের সন্ধান দিতে পারি, আমরা যত কল্যাণকর কাজ আছে সেগুলোর আদেশ দিতে পারি, যত গর্হিত কাজ আছে সেগুলোর নিষেধ দিতে পারি, এবং আল্লাহর প্রতি যথার্থ ঈমান আনতে পারি। সেজন্যই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম,
আজকে আমার খুতবার শিরোনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শাফাআতই করবেন না, মামলাও করবেন। আমাদের সমাজে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের বক্তব্য আমরা শুনে আসছি। এটা সত্য, তিনি শাফাআত করবেন। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, যারা কবিরা গুনাহগার, বড় বড় মহাপাপ যারা করে, আমি তাদেরকে শাফাআত করব তাদের জন্য। শর্ত হলো মিন উম্মতি, আমার উম্মতের ভেতরে থাকতে হবে, আমার উম্মতের গণ্ডির ভেতরে থাকতে হবে। অর্থাৎ মুমিন মুসলিম হিসাবে থাকতে হবে। আমার উম্মতের ভেতরে না থাকলে, উম্মত থেকে বাইরে চলে গেলে আমি তো আর শাফাআত করতে পারবো না। তিনি তার চাচার জন্যই শাফাআত করতে পারেননি। তার চাচা সবচেয়ে বড় খেদমত করেছিলেন, আবু তালেব, কিন্তু শিরকের উপরে মৃত্যুবরণ করার কারণে তিনি তার চাচার জন্য শাফাআতের ইচ্ছা করেছিলেন, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য বৈধ নয়, মুমিনদের জন্য বৈধ নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিক শিরিককারী মূর্তি পূজারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনাও একটা শাফাআত। এটা নবীর জন্য, মুমিনদের কারো জন্য বৈধ নয়। ওয়ালাউ কানু উলি কুরবা, তারা আত্মীয় হলেও, ব্লাড কানেক্টেড আত্মীয় হলেও এটা করা যাবে না। মিন বাদে মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, কারণ নবী এবং মুমিনদের কাছে এটা ক্লিয়ার যে শিরিককারীরা জ্বলন্ত আগুনের অধিবাসী, জাহান্নামের অধিবাসী, তাদের জন্য সুপারিশ চলবে না। তো নবীজি মুমিনদের জন্য শাফাআত করবেন। সহিহ বুখারী কিতাবুল ঈমানের মধ্যে হাদিস রয়েছে, একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার শাফাআত পেয়ে সবচেয়ে সুখী সৌভাগ্যবান হবে কারা? নবীজি বললেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ তার দিলের সত্য বিশ্বাস সহ, এই কালেমা মুখে যে বলল, সে আমার শাফাআত পাবে। শাফাআত এটা আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত আছে, কিন্তু এখানে আরেকটা জিনিস যে আছে, নবীজি মামলাও করবেন। এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। মামলার কথা সূরা আল ফুরকানে আছে। আল্লাহ তাআলা বলেন, সূরা আল ফুরকান 30 নম্বর আয়াত, وقال الرسول يا رب إن قومي, রাসূল বলেছেন, হে রব, ইন্না কওমি, নিশ্চয়ই আমার জাতি, ইত্তাখাযু হাযাল কোরআন, তারা এই কোরআনকে বানিয়েছে মাহজুরা, পরিত্যক্ত। তারা এই কোরআনকে পরিত্যক্ত বানিয়ে দিয়েছে, পরিত্যক্ত। কাফেররা তো কমপ্লিটলি পরিত্যক্ত বানিয়েছে। বিগত এক শতাব্দী, 1924 থেকে 2024 পর্যন্ত যে শতাব্দী পার হয়েছে, মুসলিম বিশ্বেও অধিকাংশ মুসলিম রাষ্ট্রের পার্লামেন্টে কোরআন পরিত্যক্ত, আইন বিধান হিসাবে কোরআন পরিত্যক্ত, রাষ্ট্রীয় বিধান হিসাবে কোরআন পরিত্যক্ত, সমাজ বিধান হিসাবে কোরআন পরিত্যক্ত, অর্থনীতির কিতাব হিসাবে কোরআন পরিত্যক্ত। এটা কিন্তু মামলা, একেবারে রাসূলবাদী মামলা, এবং এই মামলাটা হয়েছে আল্লাহর আদালতে। স্বয়ং
সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে মামলার এজাহার উল্লেখ হয়েছে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا মাহজুর, এটা পরিত্যক্ত, এটা ফেলে দিয়েছে, ডিনাই করেছে। কোন প্রাইমারি স্কুলে বাংলাদেশে সিলেবাসভুক্ত আছে কোরআন? কোন হাই স্কুলে আছে? কোন কলেজে আছে? কোন ইউনিভার্সিটিতে আছে? নাই। দিস ইজ আওয়ার কনস্টিটিউশন। মোহাম্মদ আলী জিন্না এই মানচিত্র পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান নির্মাণের সময়, আমাদের এই মানচিত্র তৈরির সময় বলেছিলেন এই কোরআন আমাদের কনস্টিটিউশন, সংবিধান। হয়েছে? হয়নি। সকল অশান্তির মূলে এই জিনিসটা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআন তো শুধু আপনি পড়বেন এই জন্য নাজিল হয়নি, এটা বাস্তবায়নের জন্য নাজিল হয়েছে। কিসের জন্য নাজিল হয়েছে? বাস্তবায়নের জন্য নাজিল হয়েছে। এখন কোরআনুল কারীমের যে আয়াতগুলো আমরা প্রতিদিন পড়ি, যেমন ধরুন সূরা আল বাকারার 275 নম্বর আয়াত থেকে সুদের বিষয়ে অনেকগুলো আয়াত। আমাদের জীবনে সুদ আছে? আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ওহে তোমরা যারা ঈমান এনেছো, যদি ঈমান থাকে, যদি আসলে ঈমান এনে থাকো, তাহলে আল্লাহকে ভয় করো আর সুদের যা আছে সব বর্জন করো। আমরা কয়জনের জীবনে সুদ বর্জন করেছি? খুব কয়টা ব্যাংকে, অল্প কয়টা ব্যাংক ছাড়া এখনো সকল ব্যাংক আমাদের সে অবস্থায় আছে কি না? আমরা বলছি না একদিনেই এটা সংশোধন হবে, কিন্তু চেষ্টা তো চালাইতে হবে। মুক্তির পথ আমাদেরকে বের করতেই হবে। সূরা ফাতিহা প্রতি রাকাতেই পড়ি। আমার জীবনে, আপনার জীবনে সূরা ফাতিহা আছে কিনা? আমার কথার মাঝে সূরা ফাতিহার ভাবটা, শিক্ষাটা আছে কিনা? আমার কর্মের মধ্যে সূরা আল ফাতিহার শিক্ষাটা আছে কিনা? আমার আখলাকের মধ্যে আছে কিনা? ধরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রশংসা, অল হামদ, যত প্রশংসা আছে ভালোবাসা সহ, প্রীতি ভরা প্রশংসাকে আরবিতে হামদ বলে। ভালোবাসাহীন প্রশংসাকে মুনাফিকি বলে। আল্লাহকে ভালোবেসে তার গুণগান করা, আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, বিশ্বজাহানের রব। কুল মাখলুকাত, গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর হামদ আছে সর্বাবস্থায়। সূরা বনী ইসরাঈলের 46 নম্বর আয়াত, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই, এমন কোন অণু নাই, এমন কোন পরমাণু নাই, এমন কোন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নাই, এমন কোন কোয়ার্ক নাই, এমন কোন সর্বক্ষুদ্র কণিকা নাই, স্ট্রিং নাই, এমন কোন গ্রহ তারা নাই, এমন কোন আসমান জমিন নাই
যে আল্লাহর তাসবিহ জপে না, আলহামদুলিল্লাহ জপে না, আল্লাহর প্রতি ঈমান রাখে না, এমন কিচ্ছু নাই এই মহাবিশ্বে। সর্বাবস্থায় প্রশংসা আমার জীবনে আছে। আমি তো আমার হঠাৎ একটা বড় ক্ষতি হলে আমরা বলে ফেলি আল্লাহর কি দোষ করলাম আমরা, আল্লাহ কি আর কাউকে দেখেনি, আমার কেন এই বিপদ, আমি তো কোনো পাপ করি না, আমার কেন এই দারিদ্র। আরে বাবা, দারিদ্র তো একটা তোমার পরীক্ষার বিষয়, সাবজেক্ট। তোমাকে দারিদ্র দিয়ে পরীক্ষা নিচ্ছেন, তুমি সবর করে এখানে পাশ করতে হবে। আরেকজনকে ধনী বানিয়েছেন, হ্যাঁ আমি তো অনেক বড়, আমি হাই সোসাইটির একজন পার্সন, অমুক তমুক। তোমার হাই সোসাইটি হওয়ার জন্য তো আমি ধনী বানাইনি। পরীক্ষার সাবজেক্ট তোমার দেখি আমার সম্পদ পেয়ে ফেরাউন নমরুদ হও, না তুমি আবু বকর ওমর সিদ্দিকের মতো হও। আল্লাহ ওয়ালা, আল্লাহর কাছে বিনয় শুকরিয়া আদায়ের মাধ্যমে তুমি এই পরীক্ষার এই বিষয়ে পাশ করো। সূরা ফাতিহা আছে আমাদের জীবনে। ঘরের মধ্যে স্বামীর রুজি একটু কম হলে সারাদিন ঝগড়া, আছে সূরা ফাতিহা সংসারগুলিতে। এখানে তো হাসি দিয়ে, যেমন এক মহিলা উহুদের দিনে, উহুদ যুদ্ধের দিনে যুদ্ধের মাঠের দিকে আসতেছে, নবীজির শাহাদাতের খবর শুনে বিচলিত হয়ে একজন বলল আপনার তো বাবা শহীদ, আরেকজন বলল আপনার তো স্বামীও শহীদ, আরেকজন বলল আপনার ভাই শহীদ। উনি বলল আমি তো তোমাদেরকে এগুলো প্রশ্ন করতে আসি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা আমি সেটা জানতে এসেছি। না উনি ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে সব মুসিবতে তুচ্ছ আমার সামনে, হাসি মুখে বরণ করে নিয়েছে। ফিলিস্তিনের এক পরিবারের 23 জন এক বোম্বিংয়ে নিহত হয়েছে, এক পরিবারের 23 জন। আমি তখন কাতার, আমার বাসার পাশে ওই ফিলিস্তিনি থাকতো। উনি হাসি মুখে খেজুর বিতরণ করতেছে যে আমার 23 জনকে আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহর কাছে নিয়ে গেছে। সূরা ফাতিহা আসেনি, আপনি তো বিপদেও আলহামদুলিল্লাহ বলতে হবে, আরো বেশি বলতে হবে, দারিদ্র্যও বলতে হবে, মরার সময় বলতে হবে। এই অবস্থাটা তো কুল সৃষ্টি জগতে, এইটা কেউ আল্লাহর দুর্নাম করে না, একটা কুকুরও না, একটা শুকুরও না, ওরা ওদের রবকে চেনে জানে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হামদ এটা হলো গোটা মহাবিশ্বের সাউন্ড। বিজ্ঞানীরা আছে সাউন্ড এখন ক্যাচ করেছে, সাউন্ড রেকর্ড করেছে, সূর্যের সাউন্ড, তারকারাজির সাউন্ড, বস্তুর গভীরে গেলে কি আওয়াজ, কি আলোর ঝলক, কি ভাইব্রেশন, কম্পন, আল্লাহর ভয়ে সব কিছু তারা রেকর্ড করেছে, আমার মধ্যে আছে। আর রহমানির রহিম, আমার মধ্যে রহমান রহিমের বাস্তবায়ন আছে। রহমান মানে এন্টায়ারলি মার্সিফুল, সবার প্রতি দয়ালু। একটা কুকুরের প্রতি, একটা টয়লেটের, বাংলাদেশের কাঁচা টয়লেটের সাদা কিট আপনার কাছে ঘৃণা লাগে, আল্লাহ তো ঘৃণা করেন না, আল্লাহ তো তারেও খাওয়ান। এন্টায়ারলি মার্সিফুল, সবার প্রতি দয়ালু রহমান। বাংলাদেশের রহমান রহিমের নাম ভুল তর্জমা করে। বাংলাদেশে আমি কোনো বাংলা তাফসিরে আর রহমান আর রহিমের শুদ্ধ তাফসির বা অনুবাদটা পাইলাম না। পরম করুণাময় সীমাহীন দয়ালু, কি হলো যে লাউ সেই কদু, পরম করুণাময় কি সীমাহীন দয়ালু কি একই তো জিনিস, শুধু আপনি শব্দ পাল্টালেন, অর্থ তো একই। আসলে রহমানে আর রহিমে 6টা পার্থক্য আছে, তার মধ্যে একটা বড় পার্থক্য হলো রহমান হলো সবার প্রতি যিনি দয়ালু, আর রহিম হলো মুমিনদের প্রতি যিনি স্পেশাল দয়ালু। وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا, এটা
ওয়াকানা বিল মুমিনিনা রহমানা, এটা কোথাও নাই। ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, মুমিনদের জন্য তার একটা নাম বরাদ্দ রেখেছেন রহিম, স্পেশাল আমার রহমতের আখিরাতে 99 ভাগ সহ আরো 1 ভাগ যেটা দুনিয়াতে ছড়িয়ে রেখেছেন, 100 ভাগ রহমত তোমাকে দেব আমি, তুমি যেহেতু মুমিন। এখন আর রহমান রহিমের বাস্তবায়ন আমার কাছে আছে। আমি একটা ফকিরকে দয়া করি, একটা মিসকিনকে, একটা দুস্থকে, একটা দরিদ্রকে, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, ইহুদি, 12 জাতের যেই জাতে হোক না কেন, সে তো আমার মানবিক দয়াটা পাওয়ার উপযুক্ত, দয়া দিতে হবে। গাছের একটা পাতাও আমার দয়া পাওয়ার উপযুক্ত। একটা পথিক, একটা মানুষ, গ্রামের একটা বুড়ো, সে ঢাকা শহরে আসছে, আমি তার পকেট মেরে দিলাম, একজন তার পকেট মেরে দিল, তো কিসের তুমি মানুষ? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনের সৃষ্টিকে যদি রহমত করো, আকাশ ওয়ালা আল্লাহ তোমাকে তিনি রহমত করবেন। তাহলে যে কোনো সৃষ্টির প্রতি দয়া আমার মধ্যে আছে কিনা? আর স্পেশালি ইমানদার হলে, যে যত পাক্কা ইমানদার, তার প্রতি তত বেশি একটা দয়া, মায়া, স্নেহ আমার থাকতে হবে। গত 17 বছরে তো দেখছি, যে বেশি ইমানদার তার বেশি পিটাও। যার দাড়ি আছে, যে আল্লাহওয়ালা, তারে গুম করে দাও, তারা খুন করি ফেলো, কোনো বিচার আচার নাই। জঙ্গি, ওই যে ভারতীয় জঙ্গিরা, হিন্দু জঙ্গিরা, ইহুদি জঙ্গিরা বিশ্বব্যাপী নিজেদের জঙ্গিবাদ আড়াল করার জন্য মুসলিমদেরকে এগুলি বলে। তার প্রতি আর কোনো তার অধিকার থাকতে না, জঙ্গি বলে দিয়েছে বাস, তারে মারেন, কাটেন, আপনার গৌরব। এগুলি মনুষ্যত্ব, এগুলি জাস্টিস। আর রহমান রহিম, সৃষ্টির প্রতি সবার প্রতি দয়ালু হওয়া, মুমিনদের প্রতি স্পেশাল দয়ালু হওয়া। সূরা ফাতিহার শিক্ষা, আল্লাহর 2টা গুণ, বড় গুণ। প্রতি সূরায় তওবা ছাড়া প্রত্যেক সূরার শুরুতে এই বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? আছে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আমার জীবনে আমি বাস্তবায়ন করেছি যে বিচার একটা হবে, একটা বিচার হবে। 1 জাররা যদি আল্লাহর হক নষ্ট করি, 1 জাররা, 1 অনুপরমাণু বা কোনো মানুষের হক নষ্ট করি, এইটা বিচার দিবসে আসবে। আসেনি আমার জীবনে এই ভাব, এই বাস্তবায়ন আছে? নাকি যা পাও হাত পেতে নাও? মালিকি ইয়াউমিদ্দিন। আমার শিশুকালে আমরা দেখেছি, আমাদের মক্তবে পড়ানো হতো, একটা জুতা চুরি হয়ে গেছে। আমি বহুদিন বলেছি খুতবায়, আমাদের ওস্তাদ শেখাতো, জুতা, শিশুর জুতা চুরি হয়ে গেছে। উনি একটা ছন্দ শেখাতো, জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি, হাসুরের দিন খাড়া হবি জুতা গলায় দি। ওই ডরে কয়েক ঘন্টার মধ্যে ওই জুতা ওই পড়ার ঘরে আবার যেভাবে হোক, যে নিয়েছে সে দিয়ে যাইতো ওই ডরে। এটা তো কোরআনের কথা, বাংলা ছন্দে ওস্তাদ শিখাইতো। সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, ওমাইয়াগুলুল, যে চুরি করবে, যাই চুরি করুক না কেন, সে ওই চোরাই মাল নিয়েই হাসরের দিন আসতে হবে। গরু চুরি করলে যতগুলি গরু সব কাঁধের উপরে তুলে দিবে আল্লাহ। টাকা চুরি করলে ওই টাকার বস্তা নিয়ে উঠতে হবে। সাইকেল চুরি করলে ওই সাইকেল ওটা আসবে কিয়ামতের দিন, ওইটা চুরি, চোরাই মাল সব উঠবে। ইয়াতি বিমা ওয়াল্লা ইয়াউমাল কিয়ামা, ইয়াতে সে আসবে তা নিয়ে, বেমা গল্লা, যা সে চুরি করেছে, ইয়াউমাল কিয়াম, কিয়ামতের দিন তা নিয়েই আসবে। ওই টেবিলের নিচে দিয়া কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন, ওই একবারে ইনভেলপ সহ কিয়ামতের দিন ভিডিও ফুটেজ সহ ওইটা আসবে। এখন মালিকি ইয়াউমিদ্দিন, আমার জীবনে আমি রেখেছি কিনা এই বিশ্বাসটা যে একটা বিচার দিন আছে, বাঁচার কোনো উপায় নাই।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, মানে ইবাদত মানে তোমাকেই অন্তরঙ্গ বন্ধু হিসেবে বরণ করি, আর কেউ আমার অন্তরঙ্গ বন্ধু নাই। মাবুদ মানি অন্তরঙ্গ বন্ধু, ইলাহ মানি অন্তরঙ্গ বন্ধু, বান্দা বান্দি মানি বন্ধু, আব্দুল্লাহ মানি আল্লাহর বন্ধু। আরবিতে ইবাদত পূজা, পূজা মানি ভালোবাসা। টাকার পূজারে মানে টাকারে এমন ভালোবাসে যেমন পূজারি হয়ে গেছে। পূজা, ইবাদত, বান্দেগী, এই সব শব্দের অর্থ হলো এমন ভালোবাসা যে ভালোবাসার উপরে আর নাই। ইয়াকা না'বুদু, হে আল্লাহ আপনারই ইবাদত করি, মানে আপনাকেই সবটুকু প্রণয়, প্রেম, প্রীতি, লাভ, ভালোবাসা সবটুকু আপনাকে দিয়ে বন্ধু হিসাবে বরণ করি, আর কাউকে না। আপনার সামনেই আমি গলিত বিগলিত হয়ে যাই, আর কারো সামনে গলে যাই না। আসেনি বাস্তবায়ন আমার জীবনে? নাকি টাকাই আমাদের পরম বন্ধু? টাকার কথা শুনলে, হারাম কোনো সম্পদ সম্পত্তি, হারাম কোনো আকর্ষণীয় জিনিস দেখলে বানের পানির মতো সেদিকে ছুটে যায়। মুখে ইয়াকা না'বুদু বললে কি হবে? বাস্তবায়ন লাগবে, না হলে ধরা পড়বো সবাই। এখন 30 পারা কোরআন আমার জীবনে নাই। কেন নাই? কোনোদিন সংগ্রাম করেছি? কোনোদিন সরকারকে বলেছি? চেষ্টা করেছি? করি নাই। কেন করেন নাই? সম্মানিত ভাইয়েরা, কোরআন এই পৃথিবীকে বলা হয় 3D ডাইমেনশন, দৈর্ঘ্য, প্রস্থ, ভর। এটা দৈর্ঘ্য আছে, সামনে যাইতে পারেন, পিছে যাইতে পারেন, প্রস্থ আছে, সাইডে যাইতে পারেন, ভর আছে, উচ্চ নিচতা আছে, যাইতে পারেন। কিন্তু এর উপরে আরেকটা জগৎ আছে, এগুলি কিচ্ছু নেই। সেখানে বয়স নাই। ঈসা আলাইহিস সালাম ওখানে চলে গেছেন 5th ডাইমেনশন, 5-6 মাত্রার জগতে চলে গেছেন। আজ থেকে 2026 বছর আগে, 33 বাদ দেন, 33 থেকে 2026 হযরত ঈসা আলাইহিস সালামের মূল বয়স। দুনিয়াতে থাকলে ঈসা আলাইহিস সালামের বয়স হয়তো কত? 2026 বছর। কিন্তু আকাশে বয়স কত? 33। কারণ সেখানে সময় নাই, সময় নাই ওখানে। সময় হলো একটা নদী যেটা অতীত থেকে সামনের দিকে যায়। সময়ের এই স্রোতটা জান্নাতে নাই। আপনি চলে গেলে 33। হায়ার ডাইমেনশন, উচ্চ মাত্রায় যাদের অ্যাক্সেস আছে, যারা যাইতে পারে। মুমিনদের উচ্চ মাত্রায় যাওয়ার অ্যাক্সেস আছে, প্রবেশাধিকার আছে। হায়ার ডাইমেনশনে যাওয়ার পারমিশন আছে, তারা যাইতে পারে। ঘুমাইলে আকাশের সব দুয়ার ইমানদারদের আত্মার জন্য খোলা। হায়ার ডাইমেনশনে চলে যায়। 7 মাত্রার মহাবিশ্ব, 8 মাত্রার, 9 মাত্রার, 10 মাত্রা, যেখানে না সময় আছে, যেখানে না কোনো দৈর্ঘ্য প্রস্থ, না এগুলি কিচ্ছু নাই। ওটা এমন এক জগৎ কল্পনার বাইরে। ওখানে গেলে গোটা মহাবিশ্বে 1 সেকেন্ডে আপনি আছেন সব জায়গায়। মুমিনদের সাথে এই জন্য কেউ লড়াই করে পারে না। তারা তো হায়ার ডাইমেনশনের মখলুক, এদের অ্যাক্সেস আছে গোটা মহাবিশ্বে। কোনো কাফের বেঈমান মূর্তি পূজারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয় নাই এমন কেউ ঘুমালে সে এই 3D ডাইমেনশনের উপরে যাইতে পারে না, এই জগতের উপরে যাইতে পারে না। আর নাই অ্যাক্সেস নাই, আকাশে যাওয়ার অ্যাক্সেস নাই। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। সূরা আরাফে আল্লাহ বলেন, এদের জন্য আকাশের গেট খোলা হয় না, অ্যাক্সেস নাই। আপনি মুসলিম, আপনার অ্যাক্সেস আছে, যান আরশের নিচে গিয়ে এক অকল্পনীয় চিন্তার অতীত, শ্রবণের অতীত, দৃষ্টির অতীত, সেটা কত ডাইমেনশনের জগৎ, কত মাত্রার জগৎ,
সেখানে ইচ্ছা করলে অতীতের দিকে চলে যেতে পারেন, ইচ্ছা করলে ভবিষ্যতের দিকে সফর করতে পারেন, জার্নি টু ফিউচার করতে পারেন, ইচ্ছা করলে এক জায়গায় স্থির থাকতে পারেন। মা তাস্তাহিয়ান ফুসুকুম, মনে যা চাইবে, অবচেতন আত্মায় যা চাইবে, চাওয়াটাই জগৎ। চাইলেই এক গ্যালাক্সি বানাই দেবে, এক গ্যালাকটিক সাম্রাজ্য বানাই দেবে আপনার জন্য। তুমি চাওয়াটা দাও শুধু আমাকে। আমরা তো সেই ইমানদার। কোন শয়তানের আকাশে যাওয়ার অ্যাক্সেস নাই। মুসলিম ছাড়া, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম মুমিন হওয়া ছাড়া কারো অ্যাক্সেস নাই। সব এখানেই। একটা পুকুরের মধ্যে একটা বিশাল বোয়াল মাছ, রুই মাছ পড়ে আছে। বেচারা সাগর কি জিনিস জীবনে দেখেও নাই, ও আইডিয়া করতে পারে না। নদী কি জিনিস, পদ্মা, মেঘনা, যমুনা কেউ জানে না, কেন পুকুরের ভিতরে পড়ে আছে। আমরা যারা বেঈমান, এরা এই দুনিয়ার ছোট্ট পুকুরে পড়ে আছে। মহাজগতের কোনো প্রবেশাধিকার ওদের কাছে নাই, পারমিশন নাই। কোরআন তো সেই জগৎ থেকে আসছে, সেই জগতের কথা বলে। কোরআন বাস্তবায়ন না করলে আপনি বাংলাদেশ নিয়ে মহাবিপদে আছেন। এখন কোরআনকে জীবনে এনেই এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে। কোরআনকে জীবনে এনেই এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে। এই দেশে জঙ্গিবাদ সব হলো মিথ্যাচার, ভুয়া। এটা পার্শ্ববর্তী দেশটা তৈরি করে আমাদেরকে আক্রমণ করার জন্য, ধ্বংস করার জন্য। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, সবই তুমি, সবই ওরা এই দেশে করে। রামের মূর্তি এই বাংলাদেশে দুর্গা, হিন্দুরা দুর্গা পূজা করে, কালী পূজা করে, শিব পূজা করে। রাম তো জীবনে আমরা শুনিনি। এটা তো ভারতীয় মূর্তি, এটা কেন বাংলাদেশে? কাবা শরীফে যারা মূর্তি ঢুকাইছে, কাবা শরীফের ভেতরে হযরত আদম আলাইহিস সালাম কাবা শরীফ কি মূর্তির জন্য বানাইছিলেন না আল্লাহর ইবাদতের জন্য? আদমের পরে ইব্রাহিম আলাইহিস সালামও এটা পুনর্নির্মাণ করেছিলেন। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এটা বাইতুল্লাহ নাকি বাইতুল আসনাম? এটা তো মূর্তির ঘর না, এটা তো আল্লাহর ঘর। সেখানে 360 মূর্তি। এই উদ্বাস্তুরা, মূর্তি পূজারীরা উদ্বাস্তু, এদের ভিতে কোনো জায়গা জেগিন, এরা সবখানে উদ্বাস্তু। এরা উড়ে এসে জুড়ে বসে কাবার ভিতরে ঢুকেছে মূর্তি। একটা মুসলিম দেশও কাবার মতো সম্মানিত। একজন মুমিনের সম্মান কাবার চেয়ে বড়। ওয়াজ হাজারা কাবা এক দিল বেহতারাস, হাজার কাবার চেয়ে এক মুমিনের দিল আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন, ইয়া কাবা ইন্না হুরমাতাকা আযীমা, হে কাবা তোমার মর্যাদা বিরাট। ওয়ালাকিন্না হুরমাতাল মুমিনি আযামু ইনদাল্লাহি মিনকি, কিন্তু একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তুমি কাবার চেয়েও বেশি। এখন বাংলাদেশ দখলের জন্য একটা লম্বা হাত বাড়াইছে ভারত। রাম আমাদের পলাশবাড়ি পর্যন্ত দিল্লিতে বসে হাত বাড়াইছে। ও হাত গুঁড়িয়ে দেবো আমরা ইনশাআল্লাহ, হাত গুঁড়িয়ে দেবো ইনশাআল্লাহ। শতাব্দীর মার খাও নাই তো, মার তো খাও নাই, মার দেখো নাই, মায়ের জমা আছে ইনশাআল্লাহ। বলতেছে কি, আরে হিন্দুস্তান, হিন্দ নামটাই তো আরবি নাম, হযরত নূহ আলাইহিস সালামের নাতি, মুসলিম। তোমরা উদ্বাস্ত, এখানে মুসলিমরা উদ্বাস্ত না। গোটা পৃথিবী এটা মুসলিমদের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। সূরা আরাফে আল্লাহ বলেন, কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে গোটা পৃথিবীর সমস্ত সুখ বুকের আয়োজন লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য আল্লাহ দিয়েছেন। ভারত থেকে মুসলিমদেরকে বের করে দেবে, শুধু পুশিন চলছে। এসব শয়তানি, এসব জুলুম অত্যাচার 2024-এর আগে করতে পেরেছেন। 2024 পরবর্তী পৃথিবীতে এগুলি আপনাদের উপরে এসে পড়বে বুমেরাং হয়ে, পারবেন না ইনশাআল্লাহ। যেখানেই মার লাগাবেন মার খাবেন। শতাব্দীর মহামার খেয়ে একেবারে নাস্তানাবুদ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
ডানে বামে তাকিয়ে দেখেন শতাব্দীর মার কিভাবে আল্লাহ দিচ্ছেন। এটা আল্লাহর মার। কার মার? আমি সূরা হজ্জের 39 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। কি আছে সেখানে? উযিনা লিল্লাযীনা ইউকাতালুন, প্রথম যুদ্ধের পারমিশন। মুসলিম উম্মাহকে যুদ্ধের পারমিশন দিচ্ছেন ফার্স্ট। এর আগে যুদ্ধের পারমিশন ছিল না। মার খাইছে মুসলিমরা, মা প্রতিহত করতে যায় নাই, শক্তি নেই। আল্লাহ বলছেন উযিনা, এখন পারমিশন দেয়া হলো, অনুমোদন দেয়া হলো। কাদেরকে? সুখে শান্তিতে থাকা, কোনো তোমার বিরুদ্ধে কোনো যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে না, এই অবস্থায় খামাখা তোমাকে যুদ্ধ করার জন্য প্ররোচনা দেওয়া হলো না। উযিনা লিল্লাযীনা ইউকাতালুন, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে 24 ঘন্টা। ইউকাতালুন, কোনো সময়সীমা আল্লাহ বর্ণনা করে নাই। তাদের আজন্ম যাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে এখন প্রতিরোধ যুদ্ধের পারমিশন দেওয়া হলো। যাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে যুদ্ধের ময়দানে প্রতিরোধ যুদ্ধ হিসাবে ঝাঁপিয়ে পড়ার পারমিশন দেয়া হলো। এই যে বাংলাদেশের সব নদীগুলোকে মেরে ফেলা হচ্ছে, ফারাক্কা থেকে শুরু করে ডজনে ডজনে বান দিয়ে। যুদ্ধ না, পানি যুদ্ধ না, ওয়াটার যুদ্ধ না, এটা যুদ্ধ। সীমান্তে পাখির মতো গুলি করে করে ফেলানি, নারী পুরুষ মেরে ফেলা হচ্ছে। এগুলি যুদ্ধ না? বাংলাদেশের আকাশ দিয়ে বিমান যাবে, আর সেটার যে পাওনাটা, পয়সাটা, এটা তুমি ভারতে বসে তুমি নিবা, বাংলাদেশ পাবে না। এটা বাংলাদেশ বিরোধী যুদ্ধ না? এই দেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাইরে যেতেই পারবে না ওনার পারমিশন ছাড়া। হু আর ইউ, আপনি কে? আপনার পারমিশন কেন লাগবে? আমরা কি ঘোড়ার ঘাস কাটার জন্য বাংলাদেশ স্বাধীন করেছি? তো ইউকাতালুন, পিলখানায় ঢুকে হত্যাকাণ্ড চালানো, এই দেশের দেশপ্রেমিক মানুষগুলিকে খুন করা, সর্বসাম্প্রতিক যেটা ভারতের মমতা ব্যানার্জি সহ স্বীকার করেছে যে হাদিকে হত্যা করা হয়েছে ভারতের নির্দেশে। তো এই যে যুদ্ধগুলি চাপিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের অবস্থা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও। তখন মদিনায় হিজরতের পর আল্লাহ তাআলা উযিনা লিল্লাযীনা ইউকাতালুন, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, খুব খেয়াল রাখবেন, ইউকাতালুন, যে মুসলিম জাতির উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে হামলা করা হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে, এমত অবস্থায় সামরিক পারমিশন, সামরিক অনুমোদন দেয়া হলো। বেআন্নাহুম যুলিমু, যে তারা মাজলুম হয়েছে, তারা এখন প্রতিরোধ করবে। আলহামদুলিল্লাহ 24 থেকে আমরা প্রতিরোধ শুরু করেছি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমাদের সেনাপ্রধান দাঁড়িয়ে রেখেছে, তোমাদের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে আছে, সেটা নিয়ে হইচই নাই। সেনাপ্রধানের দাঁড়িয়ে নিয়ে হইচই করার তোমার কে অধিকার দিল? কে অধিকার দিল? তোমার যদি শিখ সৈনিকরা পাগড়ি বেঁধে দাঁড়ি রেখে তোমার ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতে পারে, আমার সৈনিক, আমাদের সেনাবাহিনীর লোকেরা তারা দাঁড়িয়ে রাখবে, প্রয়োজনে পাগড়িও বাঁধবে, প্রয়োজনে শেরওয়ানিও পরবে, তোমার বলার কি? আগের দিন এখন আর নাই। আমার খলিফাদের নামে সেনা কোম্পানি হবে, খলিফাদের নামে হবে, খালেদ বিন ওলিদের নামে হবে, বড় বড় যোদ্ধা রণবীরদের নামে হবে, ইনশাল্লাহ হবে। কারো কিছু বলার কোনো অধিকার নাই। এটা আমাদের স্বাধীনতা। স্বাধীনতার নামে ইসলাম। স্বাধীনতা আর ইসলাম একই জিনিস। কেন একই জিনিস? ইসলাম বলে তুমি শুধু তোমার মাবুদের সামনেই অবনত, আর কারো সামনে অবনত হওয়ার সুযোগ নাই। এটাই তো স্বাধীনতা। হযরত খালেদকে মিশরের বাদশা দাওয়াত দিয়েছিল, স্বর্ণের গেট বানিয়েছে। খালেদের উচ্চতা মেপেছিল কতটা লম্বা, তার থেকে 1 বিঘত নিচু করে স্বর্ণের গেট বানিয়েছে। স্বর্ণ দিয়ে বানিয়েছে যাতে খালেদ এটা ভাঙ্গার সাহস না করে। এটাতে 1 বিঘত নিচু হয়ে ঢুকতে হবে। তার মানে
শিরিক করে ঢুকতে হবে, তাহলে খালেদ পরাস্ত হয়ে যাবে, শিরিক করলে পরাস্ত হয়ে যাবে। এটা সামরিক যাত্রা, সামরিক যাত্রায় সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস খেয়াল রাখতে হয়। খালেদ মাথা উঁচু করে যাচ্ছেন, দেখলেন যে স্বর্ণের গেটটা এখানে ঠেকছে, সৈনিকদেরকে বলেন ভাঙ্গো এটা। মুহূর্তে ভেঙ্গে স্বাধীন উন্নত মমশির হয়ে ঢুকলেন। আল্লাহু আকবার। আমরা হায়ার ডাইমেনশনে থাকি রাতের বেলা, হায়ার ডাইমেনশন, 5 মাত্রা, যেখানে কোনো সময় নাই, আগ পাস নাই, যেখানে অতীতের দিকে ভ্রমণ করা যায়, ভবিষ্যতের দিকে ভ্রমণ করা যায়, যেখানে এত বড় পাওয়ার, সেকেন্ডে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার পার করা যায়। আমরা সেই জাতি, আমরা সেই মুসলিম, আমাদের আকাশে যাওয়ার অ্যাক্সেস আছে। তোমাদের তো আকাশে যাওয়ার অ্যাক্সেস নেই। তোরা মেসকিনরা আমাদের সাথে কি লড়াই করবি, কি যুদ্ধটা কি করবি? আমরা তো ঘুমে যুদ্ধের ময়দানে যে স্মরণ করো মুসলিমরা, হ্যাঁ আমার সাহাবীরা, নবী সাহাবী সহ বদরের দিনে কিচ্ছু নাই, 313 জন, ওই দুর্ধর্ষ 1000 সশস্ত্র সৈনিক যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা একটু ঘুম চাপিয়ে দিছে, নুয়াস, তন্দ্রা। সাহাবীরা বলেন আমার হাতের তলোয়ার পড়ে গেছে যুদ্ধের মাঠে, আকাশ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে তন্দ্রা। এক পলক ঝপকতে, চোখের পলকে এক আধ্যাত্মিক জার্নি করে মহাকাশের অ্যাক্সেস নিয়ে আল্লাহ থেকে সাহায্য নিয়ে রূহগুলি নামিয়ে আসছে সাহাবীদের। খালি হাতে এমন লড়াই করছে, অকল্পনীয় ভাবে তারা জয়ী হয়ে গেছে। তা আমাদের তো যুদ্ধ হবে এরকম, তা হায়ার ডাইমেনশনে চলি। তোদের মতো 3Dর মধ্যে আবদ্ধ মানুষ তো না। তোরা আকাশে যাইতে চাইলে ফেরেশতারা মুখ থাপড়ে ওখান থেকে বিদায় করে দে, যা নিচু কোথাকার, আসফালা সাফিলিন ওয়া আনতুমুল আ'লাউন। তোমরা হলে এলিয়ন। আ'লাউন 124 নম্বর আয়াত সূরা আলে ইমরান। তোমরা হায়ার ডাইমেনশনের উচ্চ জগতে যাওয়ার অ্যাক্সেস রাখো। চক্কের পলকে ঘুমের ঘরে চলে যাইতে পারো, আবার আসতে পারো, পাওয়ার নিয়ে নামতে পারো, 1 জনকে হারাতে পারো। যুদ্ধের স্বাদ মেটাই দেব ইনশাল্লাহ আমরা, কিন্তু যুদ্ধ আমরা শুরু করি নাই, করছি না। আমাদের উপরে যুদ্ধ চাপানো হচ্ছে, শুধু কেবল গায়ে পড়ে পড়ে যুদ্ধ চাপানো হচ্ছে। শেখ সাদি বললেন ওনার গুলিস্তার মধ্যে যে আমি ছোটকালে খুব ঘুষি মারতাম, যারে পাইতাম ঘুষি মারতাম। একদিন এক পালোয়ানের হাতে এমন এক ঘুষি খেয়েছি আমি, এরপরে জীবনে আর কাউকে ঘুষি দেই নেই। সর্বনাশ, ঘুষির মধ্যে এত কষ্ট, এক ঘুষি খেয়ে আমার চিরকালের শিক্ষা হয়ে গেছে। এখন হাত নিষ্পিস করে তো, মার তো খাও নাই, শতাব্দীর মার। হায়ার ডাইমেনশনে থাকা মুমিন জাতির মার তো খাও নাই, এই জন্য অভিজ্ঞতা নাই। যুদ্ধ চাপাই দিচ্ছ তো, মারের ছোটে বুঝবা ইনশাআল্লাহ মার কাকে বলে। মুসলিমরা আমরা হলাম, শহীদ হইল চক্ষের পলকে, জান্নাত থেকে হুরিরে এসে আত্মাটা নিয়ে যাবে, আসেন। আমার তো কোনো মৃত্যু নেই, আমার তো মৃত্যুহীন। মুমিন অমর হয়ে যায়, মরে গেলে অমর হয়ে যায়, শহীদ হইলে অমর হয়ে যায়, তাকে মৃত বলা নিষেধ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, নিষেধ। শহীদ হয়ে গেছে, মারা গেছে বলা নিষেধ। বলবা শহীদ হয়েছে, শহীদ মানে উপস্থিত হওয়া, শহীদ মানে হাজির হওয়া, অ্যাটেন্ডেন্স। উনি হাজির হয়ে গেছে কোথায়? ওনার উচ্চ মাত্রার মহাজগতের জান্নাতে হাজির হয়ে গেছে, আল্লাহর কাছে হাজিরা দিয়ে এখন 24 ঘন্টা উনি হায়ার ডাইমেনশনে থাকবে। আমরা তো সেই জাত ইনশাআল্লাহ। তা আল্লাহ কি বললেন? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে তাদেরকে পারমিশন দেওয়া হলো এই জন্য যে তারা মজলুম হয়েছে। এখন তারা প্রতিরোধ করবে, প্রতিকার করবে, এখন তারা সবলদের উপরে চড়াও হবে। আল্লাহ পারমিশন দিয়ে কি চুপ করে থাকবেন? পারমিশন দেওয়ার অর্থ কি? আমি আছি তোদের সাথে, আমি এই লড়াইয়ে শরিক, আমি দেখব। একজনই লড়াই করতে পারে এক বিশ্বের বিরুদ্ধে, এরকম পারমিশন প্রাপ্ত মালিকের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত যারা, তারা। আমাদের শক্তির পরিমাপ
কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সর্বদাই অল্প শক্তি দিয়া বিশাল শক্তিকে হারিয়েছি। আমাদের গোটা ইতিহাস হলো এটা। বাবর যখন, সম্রাট বাবর যখন ভারতবর্ষ দখল করে, মাত্র 12,000 সৈন্য, মাত্র 12,000 সৈন্য। প্রতিপক্ষের শুধু অশ্বারোহী ছিল 1,80,000, ঘোড়ায় ছড়া বাহিনীর সঙ্গে 1,80,000, পদাতিক আরও কত ছিল, কত হাজার হাজার, মাত্র 12,000-এ হারিয়ে দিয়েছে। আমাদের অভ্যাস হলো এইটা। 60 জনকে নিয়ে খালেদ বিন ওলীদ 60,000-কে হারিয়েছে। 60 জন মাত্র, রোমানদের এক যুদ্ধে 60 জনকে নিয়ে 60,000-কে হারিয়ে দিয়েছে। এটা আমাদের ইতিহাস, আমাদের ইতিহাস। কাদেসিয়ার রণাঙ্গনে 35,000 দিয়ে 2.5 লক্ষ পারস্য বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছে। সে ইতিহাস আমাদের। আমরা অল্প দিয়ে লড়ি, কেন আমরা মালিকের সরকারি বাহিনী, একটা হায়ার ডাইমেনশনের বাহিনী। আমাদের শক্তির পরিমাপ তোমরা করতে পারবে না। এই 3D ডাইমেনশনে বসে, এই নিম্ন জগতে বসে ঊর্ধ্ব জগতের ক্ষমতার পরিমাপ করা যায় না। ঊর্ধ্ব জগৎ থেকে জিবরাইল আসে, চক্রের পলক পড়ার আগে আরশ থেকে জমিনে নেমে আসে, কত লক্ষ আলোক বর্ষ, লাইট ইয়ার পার হয়ে যায়। পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্যালকুলেশন এটা ধরে না। চক্ষের পলকে 2000 কিলোমিটার দূর থেকে বিলকিসের সিংহাসন ফিলিস্তিনে নিয়ে আসে। এটা তো আমাদের কাজ। আমাদের সংখ্যায় বেশি কি কমে কি? কম হইলে আরো সুবিধা, কম হইলে সুবিধা। লূত আলাইহিস সালাম মাত্র একজনই ছিলেন, এক পরিবারই গোটা জাতিকে মেরে দিয়েছেন, একজনই, এক দোয়া। নূহ আলাইহিস সালাম মাত্র 80 জন, 80 জন। গোটা বিশ্বে মহাপ্লাবন, গ্লোবাল ফ্লাড দিয়ে মানুষের সাথে খারাপ জিনদের মিশ্রণে যে একটা জাতি তৈরি হয়েছিল, সন্ত্রাসী জাতি, ওই জাতিকে কাবিলের বংশধরদের নারীদের সাথে খারাপ জিন, ইফরিত জিন আর মানুষের সংমিশ্রণে যে একটা ভয়াবহ জাতি তৈরি হয়েছিল, যে জাতি খাঁটি মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার উপক্রম করেছিল। মূর্তি পূজা, শিরিক, অপকর্ম, খুন খারাপি দিয়ে আল্লাহ ওই মহাপ্লাবনে, গ্লোবাল ফ্লাডে ওই জাতিটাকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, যাতে করে মানব জাতির ভিতরে ওরা অ্যাক্সেস না পায়। মূর্তি পূজারীদেরকে সহ ধ্বংস করে দিয়েছে। তো নূহ আলাইহিস সালাম আর ওনারা 80 জন ফলোয়ার, এইটার সামনে গোটা পৃথিবী শেষ, গোটা পৃথিবী শেষ। আমাদের জনসংখ্যা কোনো ফ্যাক্টর না, আল্লাহর সাহায্যই ফ্যাক্টর, আল্লাহর সাহায্যই ফ্যাক্টর, আল্লাহর সাথিত্বই ফ্যাক্টর। ইন্নাল্লাহা মা'ানা। সওর গুহায় আবু বকর আর নবীজি দুইজনে, ওরা এসে গেছে গুহার উপরে। আবু বকর বিচলিত, নবীজি কি? নবীজি বললেন, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। যাই হোক, আজকের এই কথাগুলির উদ্দেশ্য হলো, বাংলাদেশের উপরে যুদ্ধ চেপে আসতেছে, চাপিয়ে দেয়া হচ্ছে, কিন্তু এর পরিণতি আমরা জানি ইনশাআল্লাহ। এর পরিণতিতে রক্ত তো বইবেই, কিন্তু বিজয়টা আমাদের ইনশাআল্লাহ, বিজয়টা আমাদের। এবং সেই বিজয়ে বাংলাদেশ বিশাল রূপ নেবে, এত ছোট্ট থাকবে না, বিশাল রূপ নেবে ইনশাআল্লাহ। এটা হাদিসের প্রেডিকশনে আছে, ইসলামিক ওলামায়ে কেরামের ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে আছে। এটা হবে, কোরআনের আয়াতের মধ্যেও ইশারা ইঙ্গিত মিলে। অতএব রেজাল্ট ক্লিয়ার, রেজাল্ট ক্লিয়ার। আমরা বলে দিলাম, আমাদের সে প্রস্তুতি নিতে হবে, যেহেতু যুদ্ধ আসছে, অন্যায় যুদ্ধ। ওয়া ইন্নাল্লাহা আলা নসরিহিম লাকাদির। আল্লাহ, আমি যাদেরকে আল্লাহ পারমিশন দিয়েছেন তাদেরকে বিজয়ী করার শক্তি আল্লাহর আছে, তাদেরকে বিজয়ী করার শক্তি আল্লাহর আছে। এই জন্যই পারমিশন দিয়েছেন। আল্লাহ নিজে এবার ভূমিকায় আসছেন, রণাঙ্গনে তিনি ভূমিকায় আছেন। আল্লাহ আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সম্পূর্ণ অন্যায়ভাবে, শুধু একটা কারণে, যে ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা নিজেদের মাবুদ আল্লাহকে মানে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমাদের রব আল্লাহ এইটা বলে। কেন মূর্তি পূজা করে না, কেন আল্লাহকে মানে, এটাই দোষ, আর কোনো দোষ নাই। আজকে পুশিনগুলি যে হচ্ছে ভারতীয় সীমান্ত থেকে, গোটা মুসলিম উম্মাকে বের করে দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে, দোষটা কি?
ওরা কি সন্ত্রাসী? মিথ্যা কথা। ওরা কি জঙ্গি? মিথ্যা কথা। ওরা কি উড়ে এসে জুড়ে বসেছে? মিথ্যা কথা। এরা শত শত বছর থেকে এই দেশে। হিন্দ যেই মুসলিমের নাম, উনি নূহ আলাইহিস সালামের নাতির নাম হিন্দ, উনিও মুসলিম ছিলেন। তাহলে আল্লাহ বলছেন যে এদের কোনো দোষ নাই, এরা আল্লাহকে মানে, এটাই দোষ। তো আল্লাহর কারণে যদি বের করো, আল্লাহ কি বসে থাকবেন, চুপ থাকবেন? উনি আছেন অ্যাকশনে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফাউল্লাহিন নাস বা'দাহুম বিবাদ, যদি আল্লাহ মানুষদের এক দল দিয়ে আরেক দলকে, এক অংশকে আরেক অংশ দিয়ে প্রতিহত না করতেন, লাহুদ্দিমাত সাওয়ামে ওয়া বিয়া, যত গির্জা আছে, প্যাগোডা আছে, যত এবাদতখানা আছে, যত মসজিদ আছে যেখানে আল্লাহকে ডাকা হয়, তাহলে ওই জালিমরা আল্লাহর এবাদতখানাগুলি সব ধ্বংস করে দিত। এই জন্য আল্লাহ প্রতিরোধ যোদ্ধা হিসাবে মুসলিমদেরকে আনেন। দেখেন না, ভারতে ৪৫ দিনে ২৩00 মানে শয়ে শয়ে মসজিদ মাদ্রাসা সব বুলডোজার দিয়ে গুঁড়ি দেওয়া হচ্ছে। এখন প্রতিরোধ না করলে আল্লাহর ইবাদতের জিকিরের জায়গাগুলি সব এরা গুঁড়িয়ে দেবে, ভারতের গুলি গুঁড়িয়ে বাংলাদেশের দিকে হাত বাড়াবে, ঠিক নয় কি? এই জন্য প্রতিরোধ যুদ্ধ এখন ফরজ। প্রতিটি মুসলিমকে, ভারত বিরোধী যোদ্ধারা যেহেতু জান্নাতি, জাহান্নাম থেকে মুক্ত, এই সুযোগ সবাইকে নিতে হবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, যুদ্ধ আমরা করছি না, তারা চাপিয়ে দিচ্ছে। আমরা প্রতিরোধ আমরা করছি, আমরা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ করবে, বাংলাদেশের জনগণ, সেনাবাহিনী, সরকার এক পায়ে দাঁড়িয়ে সবাই প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।